লালমনিরহাটে রেলওয়ের জমিতে অবৈধভাবে নির্মিত মার্কেট সহ বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতার গড়ে তোলা এসব স্থাপনা উচ্ছেদকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়েছেন। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। জেলার মোগলহাট গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করেন আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। তার মৃত্যুর পর এর দেখভাল করে আসছে তার পরিবার। রেল কর্তৃপক্ষ জানায়, অবৈধভাবে নির্মিত ওই মার্কেট সরাতে একাধিকবার নোটিশ দেওয়ার পরেও বারবার ব্যর্থ হন তারা। তবে পর্যায়ক্রমে অবৈধ সব স্থাপনা উচ্ছেদের কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ। 10 তারিখ পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, 10 ডিসেম্বরের মধ্যে স্থাপনাগুলো সরাই নিতে হবে। এর আলোকে আমরা উচ্ছেদ করতেছি এবং এটা কন্টিনিউ করব। দীর্ঘদিন পর সরকারি জমি দখলমুক্ত করতে পারায় রেলওয়ে কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। রেল কর্তৃপক্ষ এগুলো পরিণত করে আমরা সুবলতা দেখতে যাচ্ছি, আমরা আমাদের দেশকে নতুনভাবে সাজাতে দেখতে যাচ্ছি। এদিকে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও ফুটপাতের ব্যবসায়ীরা বলছেন, অভিযানের আগে মালামাল সরাতে পর্যাপ্ত সময় পাননি তারা। তাদের দাবি, এসব জায়গা লিজ বা যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ব্যবহারের সুযোগ করে দিলে তারা আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। একই সাথে লাভবান হবে সরকার। আজকে আমাদের ক্ষতিপূরণের দাবি কে দিবে, কে বা কি করবে? আমরা অনাহারে দিন কাটাচ্ছি, বুঝলেন নাকি? আমাদের যে ক্ষুদ্র ফল ব্যবসা করি এর মধ্যে থেকে আমাদের জীবিকা নির্বাহ। আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরাও বেঁচে যাচ্ছি। অতএব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, নেক্সটে যাতে আর কোনো এই করে না ভাঙে। এই অভিযানে প্রায় 50 শতক রেলের জায়গা উদ্ধার করেছে কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।